হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি চিকেন পাটিয়ালা। না এটা খাওয়ার জন্য আমাদের পাটিয়ালা যেতে হবে না, বাড়িতে বসেই আমরা বানিয়ে নিতে পারবো চিকেন পাটিয়ালার এই দারুণ রেসিপি। প্রথমে আমি 4 টিস্পুন মতন কসুরি মেথি জলে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি। এবার 500 গ্রাম চিকেনে হাফ কাপ টক দই, 1/4 কাপ আদা রসুন বাটা, স্বাদ মতো নুন ও 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে আমি 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার 2 টিস্পুন সাদা তেলে গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে ফ্লেভারটা যখন বেরিয়ে আসবে তখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করছি। লো ফ্লেমে মিনিট খানেক পেঁয়াজটা সতে করে নিয়ে অ্যাড করছি 3/4 কাপ টমেটো কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন ও 1 টিস্পুন হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন শাহি গরম মশলার সাথে সামান্য জল দিয়ে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিয়ে অ্যাড করছি ভিজিয়ে রাখা কসুরি মেথি। মিডিয়াম হিটে একটু কষিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে মিনিট 3-4 ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে আমি 10 মিনিট মাংসটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি 1/3 কাপ ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ফুটতে দেব। অ্যাড করছি 2 টেবিল স্পুন মতন চিনি। এবার ফাইনালটা, অন্য একটা ফ্রাইং প্যানে 1 টেবিল স্পুন সাদা তেলে 1 টিস্পুন রসুন কুচি, একটা পেঁয়াজ ঠিক এরকম ভাবে কাটা, হাফ ক্যাপসিকাম, একটু নুন ও লঙ্কা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি সতে করে নিয়ে অ্যাড করছি বানিয়ে রাখা চিকেনটাকে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে 2টি কাঁচা লঙ্কা ও সামান্য ফ্রেশ ক্রিম উপর দিয়ে ছড়িয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে গরম গরম রুটি, পরোটা বা নানের সাথে সার্ভ করো চিকেন পাটিয়ালা। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো অ্যান্ড ডু সাবস্ক্রাইব।